দেখুন কি কিনে নিয়ে আসলাম বাজার থেকে। এই শপিংয়ে গিয়েছিলাম, এটা হচ্ছে নারিকেল। দেখেন নারিকেল কিনতে যেয়ে দেখি কি সুন্দর মানে গজাইছে, গাছ গজাইছে, আর শিকড়গুলা খুব মানে স্ট্রং টাইপের। তো দেখি এটা নারিকেলটা আমি খাওয়ার চেষ্টা করবো। ওই দেখেন কত বড় শিকড়। আমি নর্মাল নারকেল কিনে অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনোই আমি বানাতে পারিনি এরকম। এটা রেডিমেড পেয়ে গেলাম, তো আজকে দুইটাই ভালো এরকম ছিল, তো দুইটাই আমি কিনে নিয়েছি। দেখেন এই একটা আর এই একটা, এই যে দুইটা। তো এটা শিকড় এত বেশি নাই, তারপরও যতটুকুই আছে ওরা হয়তো কেটে ফেলে দিয়েছে। ওইটা কিনে নিয়ে আসলাম আর কি। এটা খুব ভারী, এটার ভিতরে পানি আছে, আর এটার ভিতরে কোনো পানি টানি নেই। এটা মনে হয় পানিতে শুকিয়ে গেছে। তো অনেক সময় নারকেলের ফুলটা খেতে খুব ভালো লাগে, ওই ফুলটা খাওয়ার চেষ্টা করব আর কি। প্রথমে এই গাছটাকে চেষ্টা করব বাঁচানোর, এই ককোপিট মানে নারকেলের এই ছাপাগুলো সরাইয়া এটার শিকড় সহ আমার কোনো টবে দিয়ে দিব। তো আজকে গেছিলাম, কী শপিং করলাম না, আছে কিছু ক্যাপসিকাম, নারকেল দুইটা নিয়ে আসলাম। ওইখানে কিউই আছে, আর আমার অন্য গাছগুলাও দেখেন কি অবস্থা, চেয়ালে পাড়া। ওইখানে ওদেরকে পরিয়ে দিয়েছি জামা কাপড় শীতের দিন। আসলে ওরা কন্ট্রোলে রাখার জন্য এই প্যাকেটগুলোতে এমনি দোকানে অনেক সময় প্যাক করা থাকে, যেমন এই প্যাকটা দোকানেরই আমি প্যাক করে নিই, এই যে পলিথিন। কারণ অ্যালোভেরা তো পাতাগুলো ছড়াই যায়, আর এখন এত বড় জায়গা তো আর দিতে পারবো না, হোস্টেলে থাকতেছি জানেন তো। তো আজকে গেলাম শপিংয়ে, যে এই দুটো পেয়ে খুব ভালো লাগতেছে। এর আগে জানি না এরকম পেয়েছিলাম কি, চেষ্টা করেছিলাম, হয়নি মনে হয়। এবার তবুও গিভ আপ না হয়ে এইভাবে আবার ট্রাই করবো আর কি। এই কোনো টবের ভিতরে দিয়ে দিব, তার শিকড়টাকে একটু মাটির নিচে করে দেখি হয় কি না। হলে হলো, না হলে নেই, চেষ্টা করাটাই তো কাজ। আজকে আর কিনলাম, অনেক চিলি পাউডার কিনলাম, দুইটা 5 পাউন্ড, তাই দুইটাই কিনেছি। তারপরে আর কি কিনলাম, কত আর বয়ে আনবেন। এই তো টমেটো আনলাম, টমেটো সালাদটা আমার খুবই ভালো, প্রিয়, সালাদ খেতে ভালো লাগে। সারন ফল আনলাম, যে সারন ফলটা হচ্ছে জাপানের আপনার জাতীয় ফল। আমার তো গার্ডেনে অনেকগুলো সারন ফলের গাছ আছে। বাদাম আনলাম দুইটা, ওইটা দুইটা 5 পাউন্ড। এগুলোকে ভিজায় রেখে খাইলে ভালো লাগবে আর কি, কাঁচাই খাবো, মানে যতটা সম্ভব আসলে মানুষের কাঁচাই খাওয়া দরকার। তো আমি চেষ্টা করি র ভিগেন হওয়ার আর কি, হতে তো পারি না, অনেক সময় চেষ্টা করি। আপাতত এই হোস্টেলে তো ডিফিকাল্ট র ভিগেন হওয়া, কারণ অনেক শপিং দরকার হয় র ভিগেন হতে হলে, অনেক ধরনের মানে জিনিস রেডি থাকতে হয় হাতের কাছে। এইখানে ছোট একটা রুমে আর কি রাখবো, যতটুকু পারি রাখি। গাছ দিয়েই তো আমার অনেক জায়গা দখল করে ফেলছি। গাছ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অক্সিজেন তো আপনাকে পেতে হবে। সো আর গাছ দেখতে একটু সুন্দর, মনস্টারা ফল ধরে, এটা ফলও বলতে পারেন, ইয়েও বলতে পারে। আবার এই যে কফি গাছ, মাশাআল্লাহ কি সুন্দর চকচক করে, এটাই সুন্দর লাগে, মানে ক্লোজলি দেখলে এত ভালো লাগে এটাকে। যে কফি পাতা, এই নারকেল গাছ দুইটাকে লাগাই দিব, মাশাআল্লাহ। দেখবো এটাকে যাতে হাটিং করা যায় না, নারকেল সাবাগুলো আগে সরাইতে হবে, মানে তারপরে এটাকে আস্তে করে নারকেল থেকে তুলে করে দেব। তো নারকেল ভিতরে হয়তো ফুল হয়েছে, এটা পানি শুকিয়ে গেছে, মানে এটাতে মনে ফুল আছে, এই যে দেখেন। আই ডোন্ট নো, দেখতে হবে, ভেঙে তারপর দেখব। আর এটাতে পানি ভরা, জানি না এটার ভিতরে ফুল আছে কিনা, যে পানি অনেক ভরা। শব্দ পাচ্ছেন কিনা আপনারা জানি না, বেশি জোরে শেকিং করতে চাই না, আমার গাছটার ক্ষতি যেন না হয়। তো এই গাছটা বড় অনেক হয়ে গেছে। আরেকটা দেখছিলাম, বাট ওইটা এই জায়গাটা ভাঙা ছিল, তাই নিয়ে আসিনি, অনেক বড় শিকড় ছিল, ভাঙা থাকলে এনে লাভ নেই। তো এই দুইটাই আনলাম, 2 পাউন্ডে দুইটা, 99p, মানে তো 1 পাউন্ড আর কি। টাকা গেলে অসুবিধা নেই, তবুও মানে একটা অভিজ্ঞতা, চেষ্টা করতে আমার ভালো লাগে আর কি। এই যে আম গাছগুলোকে কাঁঠাল গাছ থেকে এখন বেশ তাজা মনে হচ্ছে, আসলে পানি দিচ্ছি না বলতে গেলে,
এখানে মাসের পর মাস আমি বাসা ছেড়ে এসেছি, 3 মাস হয়েছে, পানি মনের মাঝে দেই নেই, তারপর তার যে বেঁচে আছে এটাই সুন্দর আর কি। আর এই যে আমার আবিউ গাছটা মরে গেল পানি দেওয়ায়, জানি না পিনাট বাটারটা কি হচ্ছে, ডাল একটা দুইটা করে পাতা মরে যাচ্ছে দেখতেছি, কি করব বুঝতেছি না। ওইটাতেও পানি এই দুইটাতে দিছিলাম, তাই জানি না ঘটনাটা কি করতেছে। যাক, যে বাঁচার বাঁচবে, যে মরা মরবে, ধরে তো আর রাখতে পারবো না। তো এই যে নারিকেলটাই আজকে বিশেষ দেখানো যায়। দেখেন আমার হান্ডি, স্টিলের হান্ডি আবার কিনেছি, ওই শয়তানগুলোতে ফেলে দিছে। কোটার অনেক কাজ করতে হবে আসলে। এই দেখেন বাতাসে এই বিদ্যুতের খাম্বাটা লড়ে, এমন অবস্থা। এইভাবে মানুষ কিভাবে থাকে? প্রথমে ওরা বাংলোকে করেছে হাউস, হাউসকে করেছে ফ্ল্যাট, ফ্ল্যাটকে করেছে এখন বক্স। তো এই বক্সের ভিতরে মানুষকে বইরা বইরা রাখে আর 5-6 গুণ টাকা দেয়। আই ডোন্ট নো হোয়াট ইজ পলিসি, মানে পলিসিটা যে কি ওদের বুঝতে পারছি না। এনিওয়ে, তো চেষ্টা করছি ঘরটা ফেরত পেতে। ঘরটা পেলে আপনাদেরকে তো ভিডিও করে অবশ্যই দেখাবো আমার ঘরে ফেরত গিয়েছি। এরকম চাবি যখন পাবো, ইনশাআল্লাহ যেদিন চাবি পাবো পরের দিনই যাবো, সম্ভাবনা আছে আল্লাহ দিলে। সব কিছুই ডিপেন্ড করবে আমার উপরে, কোর্ট আমি কতটা ভালোভাবে কোর্টে কেসটাকে সাবমিট করতে পারছি। যদি আমাকে ঘর ফেরত পাই, ভাববো আমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ব্যারিস্টার। না পেলে তো আপসেট হয়ে যাবো, তাই না? না, ইনশাল্লাহ পাবো। পজিটিভ আমি সবসময় থিঙ্ক করা পছন্দ করি। ওই দেখুন আমার তেঁতুল গাছ একটা হয়ে মরে গেছিল, জানি না আমি যে বেশি লাড়াচাড়া করছি সেই জন্য হতে পারে, এখন আর লাভ। তো এই যে একটা তেঁতুল গাছ আর একটাও উঠি উঠি করতেছে, ওই যে দেখেন 2টা তেঁতুল গাছ এখানে উঠা উঠা করতেছে। তেঁতুল গাছের পাতাগুলো খেতে খুব ভালো লাগে, টক তেঁতুল পাতা, সুন্দরও লাগে। বিকাল হলে ওরা ঝিমিয়ে যায় লজ্জাপতি গাছের মতো, আর দিনের বেলা এরকম পাতা ওপেন করে, মানে খোলা থাকে যে তেঁতুল পাতাটা। তো সবেদা গাছটা মাশাল্লাহ খুবই শাইনি হয়ে বেঁচে আছে। হোয়াইট সাপোর্টেটাও এখনও মাশাল্লাহ খুবই সুন্দর। ব্ল্যাক সাপোর্টের 2টা পাতা ঝরে গেছে, আবার দেখলাম নতুন কলির মতো দিয়েছে, মানে পাতা উঠতেছে, পাতা গজাচ্ছে আর কি, নতুন পাতা। এই হচ্ছে আমার হোস্টেল গার্ডেনিং। আজকে ভাবছিলাম আরও 2টা পিলো কিনবো, কিন্তু এত কিছু কি বই আনবো। যে চাউল আনলাম, তারপরে চাউল শেষ হয়ে গেছে একটা, তাই আর চাউল এনে রাখলাম। ব্রাউন বাসমতি, ব্রাউন রাইস অনেকদিন খাই নেই, আজকে আনলাম ব্রাউন বাসমতি। ভালো লাগে না ব্রাউন রাইসটা, খেতে মজা লাগে না, কিন্তু খেতে পারলে ভালো আর কি। সারনটাও আমার বেশ প্রিয়, এই যে চিত্তে টমেটোর মতো সারন। আমার অনেকগুলো সারন গাছ তো বাগানে আছে, আপনারা দেখেছেন। এখন আসলে এইগুলো খেয়ে দে কোর্ট কাছারি কাজ শুরু করতে হবে, দেখি। এই যে গাছগুলোকে একটু দেখে দেন। আর এই আমার কী কয় কি নারকেল গাছগুলো লাগাইয়া দেখি কি হয়, বেঁচে থাকে কিনা, ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আপনারা সেই পর্যন্ত অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আপনার যত ছোট ঘরেই থাকেন না কেন, যত ইয়েতেই থাকেন না কেন, আসলে মানে গার্ডেনিং করা উচিত, আমি সেটাই বুঝি। আমি দেখেছি হোমলেস এক পার্সন, সে কুকুর নিয়ে মানে বাইরে ঘুমাচ্ছে আর কি। প্যাট তো আমার প্যাট হচ্ছে এই গাছগুলা, মানে প্যাট বলতে পশু পাখি আর কি, মানুষ যারা পালে, বিলাই কুকুর যা পালে আর কি। ওই সিনেমা দেখছি, কি করব, সাউন্ড অফ করছি কারণ আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি বলে। আর অ্যালোভেরা খুবই ভালো ঘরে রাখা, আপনি অবশ্যই অ্যালোভেরা ঘরে রাখবেন। সে রেডিয়েশনকে কন্ট্রোল করে আর কি, এফেক্টটাকে নষ্ট করে, এই জন্য 2টা অ্যালোভেরা আমার ঘরে দেখতেছেন। নারকেল গাছটাও করবো, দেখি কোনো এক জায়গায় দেখেছি নারকেল গাছ ঘরের ভিতরে করেছে, খুব সুন্দর লাগে নারকেল গাছটা, মানে অফিসের ভিতরে আর কি রেখেছে। তো আমি দেখি যদি করতে পারি তাহলে তো আমারও ঘরে থাকলো নারকেল গাছ, না হলে তো আর কি, এবার ভিডিও বানাচ্ছি তাহলে মনে থাকবে।
মানে কীভাবে রাখার চেষ্টা করলাম। আসলে এই ছাবাগুলো ছাড়াইয়া দেখতে হবে শিকড়টাকে আলগো, মানে এমনি যদি এটা সহ কাটতে চাই তাহলে হয়তো তাকে হাটিং করা হবে। দেখি, এই আসলে এক হাতে পারবো না, ভিডিও বানাতে করতে গেলে বরং ওইটাকে আহত করব, মানে কষ্ট দিব। তার চেয়ে ভালো আমি আমার করে নিব, তারপর আপনাদেরকে দেখাবো। দেখেন বেশ বড় এই ইয়েটা হয়েছে, আর শিকড়টাও দেখেন কত বড়, এই যে দূর থেকে দেখুন, এই যে শিকড়টাকে মাটির ভিতরে ঢুকাইয়া তাকে বাঁচানোর চেষ্টা করব। এটা শিকড়গুলো ওরা কেটে দিয়েছে, এই যে। যাক, এখন আপনারা ভালো থাকেন। আজকে এই পর্যন্তই ভিডিও করি। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন আপনার ফ্যামিলিকে। আপনার বাবা মা দাদা দাদিকে খুব যত্ন করবেন, কারণ ওরা বয়স যখন হয়ে যায় তখন মানুষের এভরি সেকেন্ড আরও ভারী থেকে ভারী হয়ে আসে, মানে কষ্টকর হয়ে যায় আর কি। এভাবে আমাদের ফ্যামিলিগুলো বিদায় নেয় এই পৃথিবী থেকে। আমি আমার বাবা মাকে হারিয়েছি, তাই সবাইকে বলবো যারা হারাননি যত্ন করুন আপনার বাবা মা। আপনার বাচ্চা কিন্তু আপনার ভবিষ্যৎ না, আপনার ভবিষ্যৎ হচ্ছে আপনার বাবা মা, কারণ আপনার বাবা মা যে পর্যায়ে আছে আপনি সেই পর্যায়ে যাবেন। সো আপনি আপনার বাবা মাকে যতটুকু দেখাশোনা করছেন আর ওইটা আপনার বাচ্চারা দেখে শিখবে, সেটাই তো আপনি ফেরত পাবেন, তাই না? তাই বাবা মা হচ্ছে আশীর্বাদ আপনার জন্য। মানুষ 150 বছর 200 বছর 300 বছরও বেঁচে থাকে, কিন্তু আমাদের এখনের ট্র্যাডিশন হচ্ছে 60-70 হলেই ফিনিশ, আর বেঁচে থাকার কথা থাকে না। এইটা হচ্ছে জাস্ট আমাদের অযোগ্যতা, মানে সন্তানদের অযোগ্যতা। তারা জানে না বাবা মাকে কীভাবে বাঁচায় রাখতে হবে, সেটাই হচ্ছে বড় কথা আর কি। আসলে মানুষ ক্যারিয়ারের পিছনে, টাকার পিছনে এতটাই ছুটে যে বাবা মাকে সময় দিতে পারে না, নিজেকে সময় দিতে পারে না। এটা হচ্ছে খুব ভয়ঙ্কর। তো যারা খুব জ্ঞানী মানুষ তারা মনে করে পৃথিবীটা হওয়া উচিত টাকাবিহীন পৃথিবী, মানে টাকার জন্য মানুষ কোনো কাজ করবে না, মানুষ করবে ভালোবাসার জন্য। সেই বাবা মার ভালোবাসা বলেন আর স্বামী স্ত্রীর ভালোবাসা বলেন, এই ভালোবাসার জন্যই মানুষ কাজ করবে। যাক, হয়তো সন্তানরা অনেক সময় বাবা মার জন্যই টাকা ইনকাম করতে চায়, বাট টাকা দিয়ে তো অ্যাটলিস্ট শান্তি দেওয়া যায় না। শান্তি হচ্ছে সময় দিতে হবে, বাবা মার ফিলিংসটা বুঝতে হবে, যত্ন করতে হবে। কাজের মেয়ের হাতে বা আপনার পার্টনারের হাতে ছেড়ে দিয়ে আপনার বাবা মাকে আপনার দায়িত্ব পালন করা হলো না, আপনি নিজেই দায়িত্ব নিতে হবে। শেষ বয়সে টাকা না, যত্নটাই বড় কথা। আমার বাবার অনেক বড় যারা, তারা এখনো বেঁচে আছে, অথচ আমার বাবা কত আগে মারা গেছে। মা মারা গেছে, মার চেয়ে বড় যারা তারা বেঁচে আছে। আসলে ভালো মানুষরা মরে যায়, যারা খারাপ ওরা বেশি বেঁচে থাকে, কারণ ওরা খারাপই করেই নিজের কাছে ভালো থাকতে পারে, নিজের ফ্যামিলির জন্য ভালো হয়, আর অন্য ফ্যামিলি ধ্বংস করে দেয়। ওরাই ভালো থাকে, ভালো আছে দেখতেছি চারপাশে। সো সচেতন থাকুন, কেউ যেন আপনাকে হার্টিং করতে পারে না, আপনার ফ্যামিলিকে হার্টিং করতে পারে না। যত্ন নিন নিজের, আর ফ্যামিলির যত্ন নিন। আল্লাহ হাফিজ, বাই বাই।